আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে একটি রেসিপি শেয়ার করে নেব। সাধারণত আমরা লাউ দিয়ে বিভিন্ন রকমের সবজি বানিয়ে খাই। লাউ দিয়ে ডাল বা লাউয়ের পোস্ত বা মশলাদার লাউ কিছু বানিয়ে খাই। তো আজকে আমি লাউয়ের একটি ডিফারেন্ট টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে একটা মাঝারি সাইজের একেবারে ফ্রেশ কচি লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে লাউটা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেব। একটা পিলারের সাহায্যে পুরো লাউটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটার গোড়ার অংশটা এবং ডোগার দিকটা পরিষ্কার করে নিয়েছি। এবার লাউটা আরও একবার ওয়াশ করে নেব। লাউটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আরও একবার ওয়াশ করে নিয়েছি। এবার এটা ছোট ছোট পিস করে কেটে নেব। লাউটার থেকে এই বীজের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। লাউয়ের বীজটা আমাদের কাজে লাগবে না। পুরো লাউটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, একটা গ্রাইন্ডিং জারের মধ্যে পুরো লাউটা আমি নিয়ে নেব। পুরো লাউটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে লাউটা গ্রাইন্ড করে নিতে হবে। লাউটা থেকে খুব মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই। আমি এটা পালসে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। লাউটা কিছুটা দানা দানা রেখেছি। এবারে পিষে নেওয়া লাউটার সাথে 2 চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। বড় চামচের 2 চামচ চিনি। এই চামচেরই মাপে পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি। এটাও এখানে প্রায় 2 চামচ মিশিয়ে নিলাম। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। লাউটার সাথে চিনি এবং দুধটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নেব। এই মিশ্রণটা যতক্ষণ না পুরো গাঢ় হয়ে আসছে ততক্ষণ আমাদের এটা ফুটিয়ে নিতে হবে।
মিশ্রণটা বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে। এবার এখানে আরও কিছুটা ঘি মিশিয়ে নিচ্ছি। দুটো বড় এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, এটাও এখানে মিশিয়ে নেব। এখানে ছোট এলাচের গুঁড়োও মেশানো যেতে পারে। এবার এখানে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, গ্রিন কালার মেশানোর ফলে এটার মধ্যে একটা সুন্দর কালার আসবে, সে কারণে আমি এখানে গ্রিন ফুড কালার মেশালাম। চাইলে এখানে ফুড কালার নাও মেশানো যেতে পারে। এখানে 5 থেকে 6 ফোঁটা গ্রিন ফুড কালার আমি মিশিয়ে নিয়েছি। এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এখানে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এর সাথে জল মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটার সাথে অল্প পরিমাণে জল মিক্স করে নিয়েছি, এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এখানে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা মেশানোর পর এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, সে কারণে এখানে অল্প একটুখানি দুধ মিশিয়ে নেব। এখানে দুধ অথবা জল দুটোই মিশিয়ে নেওয়া যেতে পারে, তো আমি এখানে একটু দুধ মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ মতো দুধ এখানে মিশিয়ে নিলাম। এবার এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে পাউডার দুধের ব্যবহার করেছি, চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে, কিন্তু লিকুইড দুধ ব্যবহার করলে লাউয়ের জল এবং লিকুইড দুধ মিশে গিয়ে মিশ্রণটা খুব পাতলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে, সে কারণে পাউডার দুধের ব্যবহার করলাম। মিশ্রণটা গাঢ় হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। আমাদের লাউয়ের হালুয়া রেডি। এবার এটা একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। লাউয়ের এই হালুয়া এইভাবেও ব্যবহার করা যেতে পারে, আবার এটা থেকে বরফিও বানিয়ে নেওয়া যেতে পারে। তো আমি এটা একটা প্লেটের মধ্যে বরফি আকারে জমিয়ে নেব। এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নেব। মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এবার এই মিশ্রণটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি, এবার এটা বরফি আকারে পিস করে নিচ্ছে।
আমি পুরো হালুয়াটা বরফির আকারে পিস করে নিয়েছি। আমি লাউয়ের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।